নীরজ লক্ষ্য করল যে 3 মিনিট ধরে চায়ে ভিজিয়ে রাখার পর একটি জাল নোট আসল নোটের মতো দেখাচ্ছে। সে ভেবেছিল এটা একটা দারুণ সুযোগ। সে তৎক্ষণাৎ চায়ে বেশ কয়েকটি জাল নোট ঢুকিয়ে তারপর দড়িতে ঝুলিয়ে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে ফেল। নোটগুলো শুকিয়ে গেলে সেগুলো এতটাই আসল দেখাচ্ছিল যে চোখ দিয়ে চেনা যায়নি। এটা করার জন্য নীরজ তার ভাই নিতেশের সাথে কাছের একটি সুপারমার্কেটে গেল। সেখানে সে জাল নোট দিয়ে খাবার কিনে নিল। দোকানদার নোটটা ভালো করে দেখে সন্দেহ হলো, সে নীরজের হাত ধরে ফেল এবং যেতে দিল না। কিন্তু নিতেশ তৎক্ষণাৎ চালাকি দেখাল এবং অজুহাত দেখিয়ে দোকানদারকে বিভ্রান্ত করল। দুজনেই কোনোভাবে সেখান থেকে পালিয়ে গেল। যদিও তারা পালিয়ে গেল, তারা বুঝতে পারল যে জাল নোট তৈরির পরিকল্পনায় কিছু ভুল আছে। তারা জানতে পারল যে নোটের কাগজটি ঠিক ছিল না। এরপর উভয় ভাই সঠিক কাগজটি খুঁজতে শুরু করল। কিছুক্ষণ পর তারা একটি পুরনো পত্রিকা খুঁজে পেল, যা দেখতে আসল নোটের কাগজের মতো ছিল। দুজনেই তৎক্ষণাৎ কাজে লেগে গেল। নিতেশ জাল নোটটি ডিজাইন করেছিলেন এবং নীরজ সঠিক পরিমাণে চায়ের মিশ্রণটি প্রস্তুত করেছিলেন। 7 দিন এবং 8 রাত কঠোর পরিশ্রম করার পর তারা এমন জাল নোট তৈরি করেছিলেন যা আসল নোটের চেয়ে বেশি আসল দেখায়। তারা 100 টাকার নোট থেকে হোলোগ্রাম স্ট্রিপটি সরিয়ে 100 টাকার নোটে আটকে দিয়েছিলেন। এতে নোটটি আরও আসল দেখাচ্ছিল। এই নোটগুলি জাল নোট শনাক্তকরণ যন্ত্রকেও বোকা বানিয়েছিল। এই কৌশলটি ব্যবহার করে উভয় ভাই রাতারাতি ধনী